নমস্কার বন্ধুরা, আমি দীপিকা। আমি আবারও চলে এসেছি আপনাদের সবার মাঝে আমার ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আপনাদের প্রথমেই সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকে আমি এমন কি রেখেছি আপনাদের সবার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো পাতা, প্রথমে ধুয়ে কুচি করে কেটে রেখেছি। এখন আমি চুলায় বসিয়ে দেব একটা কড়াই, বসিয়ে পাতাগুলোকে আমি ঢেলে দেব। ঢেলে একটু নুন অ্যাড করে দেব, তাতে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে নুন, দিয়ে একটু নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য। এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে এই যে আমার পাতাটা প্রায় ভাপানো হয়ে গেছে। আমি আবারও একটু নেড়েচেড়ে যেটুকুই জল লেগে আছে সেই জলটাকেও আমি ভালো করে শুকিয়ে নেব। এখন আমি নিয়ে নেব একটি শিলনোড়া, নিয়ে আমি এগুলোকে বেটে নেব। এই যে আমার হয়ে গেছে বাটা। এখন আমি কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দেব একটু সর্ষের তেল। এই যে তেলটা আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি ভালো করে গরম করে নেব। মোটামুটি আমার তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি একে একে ঢেলে দেব তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। এই যে আমি সবগুলো ঢেলে দিয়েছি, দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে আমি একটু হলুদ আর নুনও অ্যাড করে দেব। আমি ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে আমার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি পাতার বাটাটা দিয়ে দেব। এই যে দেখুন আমার আজকের ভর্তা রেডি। তো আজকের রেসিপিটা খুবই সাধারণ, কিন্তু খুব দারুণ হয়েছে খেতে। সত্যি বলছি, সবাই ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।